আসসালামু আলাইকুম শিক্ষার্থী। কিছুদিন অসুস্থতার কারণে আমি নতুন ভিডিও দিতে পারিনি, তাই চিন্তা করলাম আগে যে দুইটা অঙ্ক করছি তার ভিত্তিতে একটি সৃজনশীল করাই। এটি বইয়ের আছে হচ্ছে 62 পৃষ্ঠা উচ্চতর গণিত দ্বিতীয় অধ্যায়, আমরা বীজগণিত করছিলাম। সেখানে 15 নম্বর সৃজনশীলটি দেখবো। আমি যতটুকু পড়িয়েছি তার মধ্যে যেটুকু আছে, মানে এই 15 নম্বর সৃজনশীলটা অ্যাপ্রোপ্রিয়েট। আমরা এইটা দেখলে মোটামুটি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আগের ধারণা কতটুকু মনে আছে। চলো দেখে ফেলি। কোশ্চেন পড়ে রাখি কি কি লেখা আছে এখানে। চলো, এক্স এর দুটি পদ, বহুপদী পদ পি অফ এক্স একটা হচ্ছে দেওয়া আছে রাশি, এবং কিউ এফ এক্স দুইটা রাশি দেওয়া আছে। প্রথমে বলছে পি অফ এক্স কে মুখ্য আদর্শ রূপে লিখে এর মুখ্য সহগ নির্ণয় করো। পি অফ এক্স কে একটা আদর্শ রূপে লিখতে হবে, এটা কিন্তু আদর্শ রূপে লেখা নাই, উল্টোপাল্টা করে লেখা আছে। একটা আদর্শ রূপে আগে লিখতে হবে, তারপরে মুখ্য সহগ নির্ণয় করতে হবে। এখন আমরা কি আগে জানি যে মুখ্য সহগ কোনটা? মুখ্য সহগ হচ্ছে যার পাওয়ার সবচেয়ে বড়, সবচেয়ে বেশি যার পাওয়ার, তার সামনে যে সহগ, এটাই হচ্ছে মুখ্য সহগ। মানে মুখ্য সহগ বলতে বড় পাওয়ারের সামনে যে থাকে সে হচ্ছে মুখ্য সহগ। এখন এটাকে পিওরলি ভাবে লিখলে কি বলা যায়? প্রথমে এই যে যার পাওয়ার বেশি 4, তারপরে তার পাওয়ার কিউব কে আছে কিউব, তারপরে স্কোয়ার, তারপরে এক্স, আর তারপরে শেষে যে ধ্রুবপদ, এটি হচ্ছে আদর্শ রূপ। এবং এর মুখ্য পদ হবে 4, কারণ এক্স পাওয়ার 4 তার সামনে আছে 4। ঠিক আছে। পরবর্তী কোশ্চেনে কি বলছে? পি অফ এক্স এর একটি উৎপাদক এক্স প্লাস 2 হলে এর মান নির্ণয় করো। পি অফ এক্স এর একটি উৎপাদক যদি এক্স প্লাস 2 হয়, তাহলে আমি কি বলেছিলাম? এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0। তার মানে এক্স ইকুয়াল টু মাইনাস 2। দেখো কি করেছে, এক্স প্লাস 2 হলে পি অফ মাইনাস 2, দেখছো এক্স ইকুয়াল টু আমাদের মাইনাস 2 ধরতে হবে। মাইনাস 2 ধরে সব জায়গায় এক্স ইকুয়াল টু মাইনাস 2 বসাতে হবে, আর জাস্ট এর ওইখানে কত বের হবে, এই পাশে সব জিরোই জিরোই হয়ে যাবে, কারণ আমরা জানি এটা জিরো হবে। মাইনাস 2 বসালাম, বসায় এ এর মান কত হলো 2, ক্যালকুলেশন করলে বের হয়ে যাবে। এটা তোমরা ক্যালকুলেশন করতে পারবে, যেহেতু 9 10-এ পড়ো। এইটু ইজি একটা ক্যালকুলেশন। দেখো প্রত্যেকটা এক্স এর এখানে মাইনাস 2 বসানো হয়েছে। এবার বলছি কি, কিউ পি অফ এক্স এবং কিউ অফ এক্স এর মধ্যে একটি সাধারণ উৎপাদক বিদ্যমান, মানে এর সাথেও যে একটা উৎপাদক আছে, এর সাথেও সেম উৎপাদক আছে, এটাকেই সাধারণ উৎপাদক বলা হয়েছে। তো গ নাম্বারটা দেখি। দেখো গ নাম্বারে বলা হয়েছে পি অফ এক্স এবং কিউ এক্স এর একটি সাধারণ উৎপাদক বিদ্যমান, এটা প্রমাণ করতে হবে যে পি অফ এক্স কেও কত দিলে জিরো হবে, কিউ অফ এক্স কে এমন এমন একটা সংখ্যা আছে যেটাকে দিলে জিরো হবে। এবার আমরা ক থেকে পাইছি এ ইকুয়ালস টু জিরো। এই যে এখানে এ ইকুয়ালস টু জিরো বসে আমাদের প্রথমে এইটা এই সমীকরণটা সম্পূর্ণ করতে হবে। সম্পূর্ণ করার পরে এই যে সম্পূর্ণ লিখে ফেললাম, কারণ এ এর আগে মাইনাস আছে তাই 2 এর আগে একটা মাইনাস বসছে। ঠিক আছে। এবার এক্স প্লাস 2 পি অফ এক্স এর একটি উৎপাদক, যেটি আমরা প্রমাণ করে এই যে উৎপাদকীয় বিশ্লেষণটি করে দেখানো হলো। এই উৎপাদকীয় বিশ্লেষণটি কেমনে করা হয়েছে এটা আমি আবার তোমাদের দেখাচ্ছি। দেখো খেয়াল করো, এখানে 4 আছে, তার মানে আমরা মিডিল টার্ম করতে পারবো না। এটাকে আমাদের কিভাবে করতে হবে? এই লাইনটি সম্পূর্ণ ফাঁকা রাখতে হবে। বারবার বলতেছি আমি, এটা ব্ল্যাকবোর্ডে একবার করানোর চেষ্টা করবো। ব্ল্যাকবোর্ড বলতে হোয়াইট বোর্ডে। হোয়াইট বোর্ডে আমি এরকম একটা ম্যাথ নিয়ে দ্রুতই সমাধান করে দিব, কাল পরশুর মধ্যে আপলোড করবো। দেখো এখানে কি করা হয়েছে, এইটা ফাঁকা রাখবো তোমরা, রেখে এক্স প্লাস 2, এখন যতটুকু বোঝা যায় বোঝার চেষ্টা করো। এক্স প্লাস 2, কারণ একটা উৎপাদক এক্স প্লাস 2 লিখলাম। লেখার পরে আমাদের কত দিয়ে গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 হবে? এখানে কিন্তু 4x কিউব গুণ করলে 4x টু দি পাওয়ার 4 হবে। ঠিক আছে। গুণ করলাম, এখন থাকে কি 4 দুগুণে 8, 8x কিউব কিউব আমাদের লাগবে কত? 12। আরো 4 দিয়ে গুণ, আরো 4 যোগ করতে হবে আমাদের সাথে। 4x টু দি পাওয়ার কিউব যোগ করে দিলাম, যোগ করে দিলে 12 হয়ে গেল। এখন যোগ করছি যেহেতু, সেহেতু এখানে গুণ করতে হবে। 4x স্কোয়ার যদি গুণ করি তাহলে 4x টু দি পাওয়ার কিউব হয়, আর 4 দুগুণে 8, 8x স্কোয়ার হয়। তারপর আমাদের আছে 7x স্কোয়ার, একটা বাদ দিতে হবে, দিয়ে দিলাম বাদ। এখন একটা যেহেতু বাদ দিছি, এখানে গুণ করে আবার একটা বাদ দিতে হবে, মাইনাস এক্স দিলাম, এক্স এক্স গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার হলো। ঠিক আছে। এবার মাইনাস টু এক্স, আমাদের বের হচ্ছে মাইনাস 3x, মানে আরো একটা মাইনাস 1 করলে দেখো এক্স্যাক্টলি খাপে খাপে মিলে গেছে। ঠিক আছে। এখন কমন নিয়ে নিয়ে এক্স প্লাস 2 কমন নিয়ে নিলে এইটা থাকে, এইটাকে আবার কি করতে হবে? কমন নিতে হবে, মিডল টার্ম করতে হবে। দেখো এটা মিডল টার্ম করা লাগবে না, এটা জাস্ট কমন নিলেই হবে। কি কি কমন নিতে হবে? এখানে এক্স প্লাস 1 যদি কমন নিই তাহলে 4x স্কোয়ার, আর এখানে আবার মাইনাস 1 যদি এক্স প্লাস 1, আবার এক্স প্লাস 1 কমন নিলে এখান থেকে 4x স্কোয়ার মাইনাস 1 থাকে, এই দুটোকে এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি ফেলাই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইটুকু ক্লিয়ার, আশা করি খুবই দ্রুত বুঝিয়ে দিলাম আমি। যদি বুঝতে সমস্যা হয় তোমরা একটু রিভাইন্ড করে টেনে টেনে দেখতে পারো, তাহলে সময় যত কম লাগে আমি তার সেই চেষ্টা করছি যে একটা সৃজনশীল যত কম সময় লাগানো যায়। আর পরবর্তীতে দেখো এক্স প্লাস 2, আবার মনে করতেছি আমরা, সাপোজ চিন্তা করি যদি এক্স প্লাস 2 কিউ অফ এক্স একটি উৎপাদক হয় তাহলে কি জিরো হবে? তার মানে এক্স এর মান কত হবে? -2। -2 বসায় দেখো কিউ এক্স এর মানও জিরো আসতেছে। তার মানে কি এক্স প্লাস 2 কিউ এক্স এরও কিন্তু একটা উৎপাদক। এটা আবার উৎপাদকের বিশ্লেষণ করে দেখি, দেখো এক্স প্লাস 2 থাকতেছে। তার মানে সাধারণ উৎপাদক কোন?
এক্স প্লাস টু, এটা হচ্ছে দুইটা পি অফ এক্স এবং কিউ এক্স এর একটি সাধারণ উৎপাদক। আমি এত কষ্টের পরে তোমাদের আর বলবো না, সাবস্ক্রাইব করো। যদি ভালো লাগে করবো, না ভালো লাগে করবো না। ধন্যবাদ সবাইকে।